Picnic Power Baby যে সব পারে। গুড মর্নিং নিমকি মা, তুমি এখনো স্কুলের জন্য রেডি হওনি? আজ আমাদের স্কুল ছুটি পাপা। কেন? আগামীকাল স্কুলে অ্যানুয়াল ফাংশন আছে, তাই আজ স্কুলে সিনিয়র দিদিরা রিহার্সাল দেবে, তাই আমাদের ছুটি। ওয়াও, খুব ভালো। তা তুমি কিছু করছো না ফাংশনে? হ্যাঁ পাপা, আমি একটা নাটকে জাদুকরের অভিনয় করব। আমার পার্টটা রিহার্সাল দেওয়া হয়ে গেছে, কাল কিন্তু তোমাকে আর মাকে যেতেই হবে স্কুলে। আরে এ তো খুব ভালো কথা, তুমি নাটকে অভিনয় করছো আর আমরা দেখতে যাব না? এও কখনো হতে পারে? নিশ্চয়ই যাব। জানিস মা, তোর জাদুকরের কথায় আমার মনে পড়ে গেল। কি পাপা? আমাদের শহরে একজন বিদেশি রাজকুমার আসছেন, তাকে নিয়ে এখন গোটা শহরে ব্যস্ততা, চারিদিকে একেবারে হইচই পড়ে গেছে। খবরের কাগজ, টিভি সব জায়গায় এই নিয়ে কথা হচ্ছে। তাই? আমার তো শুনেই খুব ভালো লাগছে। কোন দেশের রাজকুমার আসছে পাপা? নিশাচিকা দেশের রাজকুমার মেন্টাল কিং। শুধু তাই নয়, তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য আরো একজন বিখ্যাত মানুষ আমাদের এখানে আসছেন। কে পাপা? মার্লিং দেশের বিখ্যাত জাদুকর বিজবিজ। কি মজা, কি মজা! পাপা, বিজবিজ জাদুকর আজ আমাদের দেশে আসছেন। উনি নিশ্চয়ই অনেক সুন্দর সুন্দর খেলা দেখাবেন। হ্যাঁ, সে তো অবশ্যই দেখাবেন। ভিন দেশের রাজকুমার আসছেন, তাকে তো খুশি করতেই হবে। শুনেছি এই জাদুকরের অসীম ক্ষমতা, উনি নাকি সবকিছু চোখের সামনে থেকে ভ্যানিশ করে দিতে পারেন। তাই আজ অনুষ্ঠানে উনি নাকি রাজকুমারের সোনার জেট প্লেনটা জাদু দিয়ে ভ্যানিশ করে দেবেন। সোনার জেট প্লেন? কেমন দেখতে পাপা ওই প্লেন? শুনেছি পুরো প্লেনটাই নাকি সোনা দিয়ে তৈরি, আর ভেতরে আছে নানা রকমের ব্যবস্থা। প্রয়োজনে নাকি ওই প্লেন থেকে যুদ্ধও করা যেতে পারে, আর দরকার পড়লে নাকি এই প্লেন জলের তলা দিয়েও ভেসে যেতে পারে। পাপা, আমিও যাব সেখানে। না রে মা, ওখানে কোনো বাচ্চা এলাও করছে না, তাহলে তো সবাই যেতে চাইবে। বুঝতেই তো পারছিস মা, ভিন দেশের রাজকুমার বলে কথা, ওনার সিকিউরিটির বিষয়টাও তো আমাদের খেয়াল রাখতে হবে। ওটাই হলো আমাদের প্রধান কর্তব্য। তাই আজ শুধু আমাদের ডিপার্টমেন্টের লোকজন আর কিছু বিশেষ নিমন্ত্রিত অতিথিরাই আসবেন, আর সমস্ত ঘটনা টিভিতে দেখানো হবে। তুই বরং টিভিতে ওনার আদব কায়দাগুলো দেখে নিস পারলে, তোর নাটকের পার্টে সেটা কাজে লাগলেও লাগতে পারে। ঠিক আছে। ওহো, মন খারাপ করিস না, আজ ভালো করে দেখে নে অরিজিনাল জাদুকর কিভাবে খেলা দেখায়। তুই তাহলে সেটা কাল তোর নাটকে অ্যাপ্লাই করতে পারবি। আমাদের ঠিক সকাল 9টার মধ্যে শহরের পুরনো বিমানবন্দরের কাছে পৌঁছতে হবে। কেন পাপা? আরে ওখানেই তো রাজকুমারের সোনার প্লেন ল্যান্ড করবে। ওকে পাপা। আজ আমার নিমকি দিদি মুড অফ মনে হচ্ছে। তুই ঠিকই বলেছিস নিম্বু, সত্যি আমার কিছু ভালো লাগছে না। কেন, কি হলো আবার? আজ আমাদের দেশে নিশাচিকা দেশের রাজকুমার মেন্টাল কিং আসছে, আর তাকে খুশি করে খেলা দেখাতে আসছেন মার্লিং দেশের বিখ্যাত জাদুকর বিজবিজ। বাবা, এ তো দারুণ খবর নিমকি দিদি। এতে তোমার মন খারাপের কি হলো? কারণ আমিও বিজবিজ জাদুকরের খেলা নিজের চোখে দেখতে চেয়েছিলাম, কিন্তু পাপা বলেছে ওখানে আমাদের যেতে দেবে না। তবে টিভিতে আমরা সবটা দেখতে পারবো। ব্যাস, তাহলে আর কি, আমরা নয় আজ টিভিতেই সবটা দেখবো। তা তো দেখতেই হবে। জাদুকর রাজকুমারের সোনার জেট প্লেন ভ্যানিশ করবেন, তাই নিয়ে সবাই খুব এক্সাইটেড। উমা, তাই নাকি? ভ্যানিশ করে দিলে রাজকুমার কিসে করে ফিরে যাবেন? আরে সত্যি সত্যি ভ্যানিশ করবেন না, কিছুক্ষণের জন্য খেলা দেখাবেন, তারপর আবার সোনার প্লেন ফিরে আসবে। আমাদের শহরে যে পুরনো বিমানবন্দর আছে, সেখানেই রাজকুমারের সোনার প্লেন ল্যান্ড করবে। এখন পাপা মনে হয় খুব ব্যস্ত, রাজকুমার মনে হয় এতক্ষণে এসে গেছেন। কি হচ্ছে ওখানে কে জানে। সুস্বাগতম। আমাদের সৌভাগ্য যে আমাদের দেশের মাটিতে আপনি পা রাখলেন। দেশবাসীর তরফ থেকে আপনাকে জানাই সাদর অভিবাদন। আমি খুব খুশি হয়েছি আপনাদের এমন সুন্দর অভ্যর্থনা দেখে। আপনারা খুব ভালো মানুষ আছেন। আমার ড্যাডি বলতেন, দিস ইজ রিয়েলি এ গ্রেট কান্ট্রি। আশা করি আজকের দিনটা একটা মেমোরেবল ডে হয়ে থাকবে। আজ আমাদের মাঝে আমরা পেয়েছি নিশাচিকা দেশের রাজকুমার মেন্টাল কিং মহাশয়কে।
আমাদের দেশবাসীর পক্ষ থেকে আপনাকে জানাই সাদর অভিবাদন। আজ আমাদের মাঝে আমরা আরো একজন বিশিষ্ট ব্যক্তিকে পেয়েছি, যার তুলনা তিনি নিজেই। তাই আর দেরি না করে আমি সেই বিশিষ্ট অতিথিকে আপনাদের মাঝে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। মার্লিং দেশের বিখ্যাত জাদুকর বিজবিজ। আমার খুবই ভালো লাগছে আপনাদের মাঝে আসতে পেরেছি। এটা আমার পরম সৌভাগ্য। যুবরাজ মেন্টালকে আমার প্রণাম জানাই। আমি এবার আমার সর্বশ্রেষ্ঠ খেলা আপনাদের সামনে প্রদর্শন করব। বিস বিস, ফিশ ফিশ, মিস মিস, উড়ন নৌকা, ভ্যানিশ ভ্যানিশ ভ্যানিশ। না না না, কেউ ভয় পাবে না। ওই দেখুন, আকাশে মেঘের ফাঁকে যুবরাজের সোনার পক্ষীরাজ উঁকি দিচ্ছে। মিস্টার ম্যাজিশিয়ান কি কোনো নতুন ম্যাজিক দেখাচ্ছেন? না মানে এই মানে আমি আমি ঠিক বুঝতে পারছি না। এতক্ষণে তো প্লেনটা ফিরে আসার কথা, কিন্তু কিন্তু আসছে না কেন? মানে আপনি কি বলছেন জাদুকর বিজবিজ? এটা আমাদের দেশের সম্মানের ব্যাপার, আর আপনার মতো বিশ্ববিখ্যাত জাদুকর সে কিনা এই কথা বলছে? আপনি যেভাবেই হোক প্লেনটা ফিরিয়ে নিয়ে আসুন। আপনি আরেকবার চেষ্টা করুন, নিশ্চয়ই পারবেন। বিশ বিশ, ফিশ ফিশ, মিস মিস, উড়ান নৌকা, কাম ব্যাক কাম ব্যাক কাম ব্যাক। আমায় ক্ষমা করে দিন যুবরাজ। আপনাদের সকলের কাছে আমি ক্ষমা চাইছি। আপনারা আমাকে এর জন্য যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। এই ধরনের ব্যবহার আমি আশা করিনি আপনাদের কাছ থেকে। এই রকম বাজে একজন ম্যাজিশিয়ানকে এনেছেন আমাকে ওয়েলকাম জানাবার জন্য। আপনাদের সব ইনভিটেশন আমি রিফিউজ করলাম। আমি কালই আমার দেশে ফিরে যাব। যদি তার মধ্যে আমার প্লেন আমি ফিরে না পাই, তাহলে আপনাদের সকলের এগেনস্টে আমি কড়া ব্যবস্থা নেব, স্পেশালি ইউ মিস্টার ম্যাজিশিয়ান। ব্যাপারটা ঠিক কি হলো বলতো নিম্বু? আমিও তো সেটাই ভাবছি। হঠাৎ করে প্লেনটা কোথায় যে ভ্যানিশ হয়ে গেল। এত বড় একজন জাদুকর, উনি কি করে এত বড় ভুল করলেন? আমার মনে হয় এর পেছনে অন্য কোনো রহস্য আছে। আচ্ছা নিমকি দিদি, তাহলে নিক্স সেই রহস্য খুঁজে বের করুক। না, আগে পাপা বাড়ি আসুক। আজ পাপার উপরেও একটা বড় দায়িত্ব ছিল। পাপাও নিশ্চয়ই খুব আপসেট হয়ে আছে। আগে পাপার মুখ থেকে সবটা শুনি, তারপর না হয় নিক্স রহস্য উদ্ঘাটন করবে। আজকের ঘটনাটার জন্য একদম প্রস্তুত ছিলাম না রে। কোথা থেকে যে কি হয়ে গেল কিচ্ছু বুঝতে পারছি না। এখন যে কি করব? এটা শুধু আমার বা আমাদের ডিপার্টমেন্টের সম্মান নয়, বরং সমগ্র দেশের সম্মান এর সঙ্গে জড়িত আছে। আচ্ছা পাপা, বিজবিজ জাদুকর লোকটা কেমন? তোমার কি ওনাকে সন্দেহ হয়? ঠিক জানি না, দেখে তো যা মনে হলো খুবই ভদ্র, সভ্য, অমায়িক। তবে আমাদের চোখের সামনে থেকে ওনারই জাদুতে প্লেনটা অদৃশ্য হয়ে গেল, তাই সন্দেহের তালিকায় ওনার নামটাই প্রথমে আসছে। তবে উনি পালিয়ে যাওয়ার চেষ্টা বিন্দুমাত্র করেননি, তাই ভাবছি কোথাও কোনো ভুল হচ্ছে না তো। না, আর দেরি করা উচিত হবে না। এখনই নিক্সকে বেরিয়ে পড়তে হবে। ওকে পাপা, আমি শুতে যাচ্ছি। গুড নাইট। গুড নাইট সোনা। নিক্স! Nix has come, so full of charm. Star Solo Power Game, Shake Shack Bomb. Nix has come, so full of charm. Star Solo Power Game, Shake Shack Bomb. Nix, Nix, Nix,
এখানে তো কিছু দেখতে পাচ্ছি না। আমাকে তো এই লোকেশনেই দেখালো। তাহলে ভালো করে একবার দেখি চারিদিকে, নিশ্চয়ই কিছু পাবো। শুনেছি পুরো প্লেনটাই নাকি সোনা দিয়ে তৈরি, আর ভেতরে আছে নানা রকমের ব্যবস্থা। প্রয়োজনে নাকি ওই প্লেন থেকে যুদ্ধও করা যেতে পারে, আর দরকার পড়লে নাকি এই প্লেন জলের তলা দিয়েও ভেসে যেতে পারে। তার মানে প্লেনটা এখন জলের তলায় আছে। Start Hulu Power Game Shake Shack Bomb! Mix has come, so full of charm. Start Hulu Power Game Shake Shack Bomb! এখনই পাপাকে জানাই যে প্লেনটা পাওয়া গেছে। কে কে বলছেন? আমি রাজকুমার ম্যান্টেল কিং এর প্লেনের হদিশ পেয়েছি। আপনারা সবাই এখনই এখানে চলে আসুন। কি বলছেন আপনি? আর কে কথা বলছেন? এত কথা বলার সময় আমার নেই, আপনারা এক্ষুনি ফোর্স নিয়ে চলে আসুন। ভারকান্দি মহাসাগরের তীরে প্লেনটা জলের তলায় 50 ফুট গভীরে রয়েছে। এই যে মিস্টার পাইলট, শুনছেন? আমি কোথায়? আমি বেঁচে আছি না মরে গেছি? আপনি পুরোপুরি বেঁচে আছেন। আপনার এই অবস্থা কে করলো সেটা একটু বলতে পারেন? আগে আমার কিচ্ছু মনে নেই। হঠাৎ কোথা থেকে একটা দমকা হাওয়া এলো প্লেনের ভেতর, আর একজন কালো জামা পরা জাদুকর এসে আমাকে অজ্ঞান করে দিল। ব্যাস, তারপর আমার আর কিচ্ছু মনে নেই। আমার মনে হচ্ছে আপনি নিশ্চয়ই কিছু লুকোচ্ছেন। আসলে জাদুবিদ্যা সবটাই চোখের মায়া, বলতে পারেন ইলিউশন। আমি প্লেন ভ্যানিশ করতে পারি না, সবই প্রি প্ল্যান ছিল। পাইলট বাবুর সঙ্গে কথা মতো আমিও মন্ত্র বলেছিলাম, আর উনিও প্ল্যান নিয়ে জোরে উড়ে ভ্যানিশ মেঘের আড়ালে চলে গিয়েছিলেন। ঘটনাটা এত তাড়াতাড়ি হয়েছিল যে আপনারা ভেবেছিলেন সবটাই ম্যাজিক, কিন্তু তারপর হ্যাঁ, এই তারপরের বিষয়টাই তো আমি জানতে চাইছি। আমার নিজের দাদা, সেও আমার মতোই জাদুবিদ্যায় পারদর্শী ছিল, কিন্তু পরবর্তীকালে এই বিদ্যা ও অসৎ কাজে প্রয়োগ করতে থাকে। তাই আমার বাবা ওকে বাড়ি থেকে বের করে দেন। গতকাল রাতে ও হঠাৎই আমার বাড়িতে আসে। কি তুমি আজ এত বছর পরে কি চাই তোমার? আজ এত বছর পর এলাম, আমায় ঘরে আসতে বলবি না? না, যা বলার বাইরে থেকে বলে বিদায় হও। বেশ, তবে শোন, কাল যে যুবরাজ আসছে তার সোনার প্লেনটা আমার চাই। মানে সে কি? না না না, এ অসম্ভব। আমরা দুই ভাই মিলে প্লেনটা চুরি করে বাইরের দেশে চলে যাব। বিক্রি করে যা পাবো তা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেব। কি বলিস? তুমি একটু শুধরালে না দাদা? এখন ওইসব অসৎ কাজ করে যাচ্ছ। চুপ কর, জ্ঞান দিস না। তুমি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। তোমার কোনো ইচ্ছেই কোনো দিন পূর্ণ হবে না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। কাজ তো আমি হাসিল করবই, সোজা আঙুলে না হলে বেঁকিয়ে করব। শুধু আফসোস, এবার তোকে আর চোরের অপবাদ থেকে বাঁচাতে পারবো না রে ভাই। বিশ্ববিখ্যাত জাদুকর বীজ বীজ প্লেন চুরির অপরাধে জেলে বন্দি। আশ্চর্য, এই কথাগুলো আপনি আমাকে আগে জানাননি কেন? কি বলতাম বলুন তো? কেউ বিশ্বাস করতো আমার কথা? সবার কাছে
এখন আমি দোষী। প্লিজ প্লিজ ভেঙে পড়বেন না বীজ বীজ বাবু। আমাকে আপনার দাদার ঠিকানাটা একটু বলুন, বা কোথায় এই মুহূর্তে উনি থাকতে পারেন সেটা একটু বলুন। আমি কিচ্ছু জানি না ওর সম্পর্কে। ওর সঙ্গে আমার দীর্ঘদিন কোনো যোগাযোগই নেই। বেশ বেশ, তাহলে আমরাই ওকে খুঁজে বের করছি। কি হয়েছে নিমকি দিদি? প্লেন তো পাওয়া গেছে, তাহলে তুমি এত চিন্তা করছো কেন? না রে নিম্বু, আমার মন বলছে আমি একটা কিছু মিস করছি, কিন্তু সেটা আছে কি 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 আচ্ছা নিম্বু, আমরা আমাদের কোনো প্রিয় জিনিস তো সবসময় আমাদের কাছাকাছি জায়গাতেই রেখে দিই। হ্যাঁ, তা তো দি। আমাকে আর একবার ভারকান্দি মহাসাগরে যেতে হবে। কি করে যে আমি এত বড় ভুলটা করলাম। কিন্তু কি হয়েছে বলবে তো নিমকি দিদি? নিম্বু, বীজ বীজ জাদুকর নির্দোষ, অন্য কেউ এর পেছনে আছে। ও বাবা, অন্য কেউ? সে কে গো? সেটা জানতেই তো যাচ্ছি। নেক্সট। এই এখানেই প্লেনটা ছিল, তাহলে দোষীও এর আশেপাশেই কোথাও থাকবে। আরে ওটাকে গুহা। ওখানেই তাহলে তিনি লুকিয়ে আছেন। তোমার অনেক শক্তি, কিন্তু সেটা ভালো কাজে লাগাও। খারাপ কাজে কেন ব্যবহার করছো? কে কে এখানে? সামনে এসো, না হলে আমি ভস্ম করে দেব। এছাড়া আর কি কিছুই করতে শেখোনি? না, শিখিনি, আর শিখতে চাইও না। তাহলে আমারও কোনো উপায় নেই, তোমাকে উচিত শিক্ষা দিতেই হবে। তুই আমায় উচিত শিক্ষা দিবি? তুই একটা পুচকে শিশু, তোর যে দেখি বড্ড সাহস। ক্ষমতার লোভে তুমি অন্ধ হয়ে গেছো। এই নাও। না, আর নয়, অনেক তোমাকে ছাড় দিয়েছি, তুমি শুধরবে না। পাওয়ার মোড অন। ছাড়ো ছাড়ো, আমাকে ছাড়ো, আমি আর এরকম কাজ করব না, কথা দিচ্ছি। তাহলে তুমি এক্ষুনি পুলিশের কাছে গিয়ে তোমার সব অপরাধের কথা স্বীকার করো। কথা দাও তুমি নিজেকে পুলিশের কাছে সারেন্ডার করবে, তাহলে আমিও তোমাকে ছেড়ে দেব। হ্যাঁ হ্যাঁ, আমি কথা দিচ্ছি, আমি এক্ষুনি পুলিশের কাছে গিয়ে আমার সব অপরাধের কথা স্বীকার করব। এবার আমায় ছেড়ে দাও। এক্ষুনি চলো তাহলে। Mix, 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 mix.
জাদুকর পুলিশের কাছে ধরা দিয়েছে। আমার কাজ শেষ, এবার যা করার পুলিশ করবে। আমি আজ আমার সমস্ত অপরাধের কথা স্বীকার করছি। আমি বীজের বড় ভাই। ক্ষমতার লোভে পড়ে আমি পবিত্র জাদুবিদ্যার অপব্যবহার করেছি। যুবরাজের সোনার প্লেন আমার ভাই বীজ নয়, বরং আমি চুরি করেছিলাম। আমার এই গুপ্ত গুহাতে লুকিয়ে রেখেছিলাম। আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চাইছি। আমি নিজেকে আজ দেশের কাছে ধরা দিতে প্রস্তুত। ভালোই করেছেন, নিজে থেকে এসে আপনি ধরা দিয়েছেন। না হলে আপনার কপালে যে কি ভয়ঙ্কর দুর্গতি ছিল তা আপনি নিজেও জানেন না। একে এক্ষুনি হাত করা পরিয়ে নিয়ে যাও। আমরা সব জানি, সব দেখেছি টিভিতে। হ্যাঁ রে মা, আজকের দিনটার কথা আমার সারা জীবন মনে থাকবে। উফ, যা গেল সারাদিন। হ্যাঁ পাপা, কিন্তু সব ভালো যার শেষ ভালো। কিন্তু এই ভালোটা কে বা কারা যে করলো সেটাই তো বুঝতে পারছি না। যেটা হয়েছে মনে করো যে সব জাদু হয়েছে, ভালো শক্তির কাছে দুষ্টু শক্তি হেরে গেছে। চল, অনেক রাত হলো, কাল আবার তোর অনুষ্ঠান আছে, চল। কি ছোট্ট বন্ধুরা, তোমরা আবার সবাইকে বলে দিও না জানো। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.